আপনি দোকানে আসেন বুঝছেন, আপনি দোকানে আসলে তারপরে আপনার কথা বলবো। হ্যাঁ আচ্ছা, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন বসেন। আরে আপনি সেদিন এমন রাগ দেখাই গেলেন, মনে হইলো আর জীবনে কোনোদিন আসবেন না। তা আছেন কেমন? জি আছি, ভালো আছি। নেন এই যে মিষ্টি খান। কিসের মিষ্টি? আরে আগে খান তো, পরে বলতেছি। আগে বলে খাওয়ানটা জমা গেল। আমার চাকরি হয়েছে মিয়া ভাই। তাই নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, একটা ভালো কথা শুনলাম তো। আজকালকার দিনে বুঝছেন, চাকরি পাওয়া আর আকাশের চান পাওয়া সমান কথা। আর আপনি খাতেছেন না কেন? আপনার খান। জি, জি। খান। তো এবার বলেন, সেই দিনের ঘটনা শুনে আপনার চাচা চাচি কি বলবো? আপনার কথাই ঠিক মিয়া ভাই, তারা তো হাসতে হাসতে পেরেশান। আপনার বুদ্ধির খুব তারিফ করছে, আপনারা খুব পছন্দ করছে তারা। আচ্ছা আচ্ছা। নেন মিয়া ভাই, আরেকটা মিষ্টি খান। আরেকটা কি কিছু কইবেন মনে হয়? জি ভাইজান, একখান কাম করে দিতে হবে। কি কাম? বাড়িওয়ালার এক পোলা আছে, হে আমার চাচাতো বোন বিথিরে খুব ডিস্টার্ব করে। এই পোলাটারে একটু দড়ির উপর রাখতে পারলে ভালো হয়। কি পারবেন না? কি ব্যাপার? হ্যাঁ, সেদিনে তো জানি জুনি মারলেন, আজকে আবার কামটা করে দিতে কইতেছেন, ব্যাপারটা কি? আরে ভাই, ওই বেটা বহুত বজ্জাত, তার একটু দড়ির উপর রাখতে পারলে খুব ভালো হয়। খালি কি এই কামই নাকি অন্য কিছু আছে? ও, বুঝতে পারছি, একটু মহব্বতে হয়েছে আপনারা না? জি, না মানে আমার চাচাতো বোন বিথি আমার দিকে কেমন কেমন করে জানি চায়। আমার মনে হয় ও আমার জন্য, ওর খুব মায়া হয়েছে। আচ্ছা বলেন, ওই ভিলেন বেটার নাম বলেন। ওর নাম জাহিদ। জাহিদ না? জাহিদ কি করে? কিছুই করে না, সারাদিন টো টো করে ঘুরে বেড়ায়, আর বিথি যেখানে যেখানে যায় সেখানে গিয়ে হাজির হয়। বলেন নাম্বারটা বলেন। নাম্বার না, লেখ। কেঠা জাহিদ, আমার চিনছস? আমার চিনস নাই না? আর আমি বধু জামান, মানুষে তো বধ জামান। এবার চিনছস? হ্যাঁ হ্যাঁ, তা তোর খবর কি? হ্যাঁ, বহুত দিন দেখা সাক্ষাৎ নাই। হ্যাঁ, তোর তোমার আলগা পুচপাচ। হ্যাঁ শোন, মায়ের হয় সব আলগা পুচপাচ পছন্দ করে না, বুঝছস? এরা যে খাঁটি মার্জিত স্মার্ট পোলা। হন, তোরা যে কামে ফোন করছি, আমার এক আত্মীয় থাকে তো মোল্লা, নাম হলো রহমতুল্লাহ, বদল লোক। আরে আমার মতো ফাউল না। আরে চিনোস নাকি? জি, তাহলে তো ভালো হইলো। তার এক মাই আছে না ইউনিভার্সিটিতে পড়ে, নাম বিথি। হ্যাঁ, তারা নাকি এক ফকরা বলে ডিস্টার্ব করতেছে। তুই তা করে কয়ে দিস, আবার যদি বিথিরে ডিস্টার্ব করে তাহলে আত্ম ভাঙ্গার নল্লি মল্লি কিন্তু একদম ছুটাই দেবো। হ্যাঁ হ্যাঁ, আর দেখা করিস। জি আচ্ছা, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আপনি আসলে মেয়ে ভাই একটা জব্বর সিজ যা দিলেন, তাতে একেবারে সাইজে যাবে। শোনেন, এরপর কি হয় না হয় আমার একটু জানাই। তা তো জানাবই, কিন্তু মেয়ে ভাই এই বদ জামানটাকে
বদজামান হলো আপনাদের এলাকার সবচেয়ে বড় মাস্তান। বলেন কি জাহিদ যদি গিয়ে তারে কিছু জিজ্ঞাসা করে? হ্যাঁ তো মাথা খারাপ আপনার, দেন গে এখনই প্যালপিটেশন শুরু হয়ে গেছে। মানে পিয়ন গতকাল ভুল করে আপনাদের একটা চিঠি আমাদের বাড়িতে দিয়ে গেছে। জাহিদ ভাই, আপনি কিন্তু আমাকে তুমি করে বলতেন। ও হ্যাঁ হ্যাঁ। এনিওয়ে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ। আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আসি। ও আর একটা কথা, আমি এখন থেকে নিয়মিত ক্লাস করতে শুরু করেছি। আসি। यस सर। जी सर, स्टॉक लिस्ट सर। যাক, একটু দেরিতে হলেও আপনি যে সঠিক পথে ফিরে আসতে পেরেছেন সেটাই হলো আসল কথা। হ্যাঁ বিথি, আমারও খুব ভালো লাগছে। আমি বুঝতে পেরেছি আমি কিরকম ভুল পথে পা বাড়াচ্ছিলাম। তুমি আমাকে আসল পথে নিয়ে এসেছো। আই এম গ্রেটফুল টু ইউ। না না, আমি আর তেমন কি করলাম? আমি তো শুধু আপনাকে ঠিক রাস্তাটা দেখানোর চেষ্টা করেছি। দেখবেন আবার যেন ওই পথে পা না বাড়ান। প্রশ্নই আসে না। এই আমি তোমার হাত ছুঁয়ে প্রমিস করছি, আজীবন আমি ভালো থাকার চেষ্টা করব। তা তুমি হঠাৎ এর সময় কি মনে করে? না, এমনি মানে অফিসের কাজে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু দেখা করে যাই। গত পরশুদিন এসেও তুমি কিন্তু এই কথাটাই বলেছিলে। জি, মানে ওই আমাকে অফিসের কাছে প্রায়ই এই দিকে আসতে হয়, তাই মাঝে মধ্যে আপনাদের সঙ্গে দেখা করে যাই। তুমি যে অফিসের কাজ ফাঁকি দিয়ে এভাবে ঘুরে বেড়াও, অফিস তোমাকে কিছু বলে না? না না, অফিসের বেঁধে দেওয়ার সময়ের আগেই কাজ শেষ করে বাড়তি সময়টাতে নিজস্ব কাজ করি, আর মাঝে মধ্যে আপনাদের এখানে আসি। ঢাকা শহরে আমার আত্মীয় বলতে তো শুধু আপনারাই। তো চাচা যান কোথায়? চাচা যানকে দেখছি না যে। উনি একটু বাইরে গেছেন, ফিরতে রাত হবে। ও, তা চাচি ওই বিথি কোথায়? ওর তো এই সময় বাসাতেই থাকার কথা। ও বাসাতেই আছে, ওর খুব মাথা ব্যথা করছে তাই শুয়ে আছে। চাচি ওকে একটু ডেকে দেবেন? না মানে আমি এসে ওর সঙ্গে দেখা না করে চলে গিয়েছি, এটা শুনলে ও খুব মাইন্ড করবে। ওকে এখন ডাকা যাবে না, এখন ডাকলে ওর মাথা আরো বেশি ব্যথা করবে। ও ঘুম থেকে উঠলে আমি ওকে বুঝিয়ে বলবো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। না না চাচি, থাক, এখন আর চা খাবো না, আসি, আরেকদিন আসবো। আসসালামু আলাইকুম।
আরে বিথি, কি খবর, আছো কেমন? আরে হানিফ ভাই, কেমন আছেন আপনি? অনেক দিন আপনার সাথে দেখা হয় না। আমি তো এর মধ্যে তোমাকে বাসায় বেশ কয়েকবার গেছিলাম। কেন, চাচি আমার কিছু বলে নাই আমি গেছি যে? না তো। বলে নাই না? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বরং এইটাই ভালো হয়েছে। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। সব কথা তো আর বাসায় পাওয়া যায় না, আর সবার সামনেও পাওয়া যায় না। চলো, বেশি সময় নেব না, 1 ঘন্টা সময়। চলো। কিন্তু হানিফ ভাই, আমি তো এখন যেতে পারবো না। মানে আমরা এক্ষুনি চলে যেতাম, আমার খুব জরুরি একটা কাজ আছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। কি বলতেছো? বিথি, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। সরি হানিফ ভাই, আমি এখন আসি। বুঝলাম। তাহলে আপনি কি আবার জাহিদরে আগের মতোই ফটকা বানাইতে কন? হ্যাঁ, সেটা হলেই তো বোধহয় ভালোই হতো। ধর্মিয়া ফালতু কথা কেন না, বুঝছেন? আরে কারো ভালোবাসা পায় যদি একটা ফটকা পোলা ভালো হয়ে যায়, তাহলে এটা তো একটা জব্বর খবর। আমার তো মনে হয় যে আপনার স্বাস্থ্য বোন বিথি তো নাম না? বিথি, হা, বিথি একটা কামের কামই করছে। ধর্মিয়া, আমি আপনার কাছে আসলাম বুদ্ধি নিতে, আর আপনি উল্টা গীত শোনাইতেছেন। আপনি আসলে মানুষ না, মানুষের মন বোঝেন না, আপনি একটা পাষাণ। তুমি কি বলছো বাবা? ঠিকই বলতেছি চাচা, 1বার 2বার না, বিথিকে আমি বহুবার ওই ছেলেটার সাথে ঘুরতে দেখেছি। ব্যাপারটা অবশ্য আমি এড়ায় যেতে পারতাম, কিন্তু আপনারা আমার জন্য যা করেছেন, মানে আমার একটা দায়িত্ববোধ আছে না, তাই। না না, তুমি ঠিকই করেছো। মানে হাজার হলো ব্যাপারটা তো সিরিয়াস। জি চাচা যান, আমার মত হলো ছেলেমেয়েরা প্রেম করে, করতেই পারে, কিন্তু কার সাথে প্রেম করতেছে সেইটা হলো দেখার বিষয়। মানে বলতেছিলাম যে চাচা যান, ওরা তো বড় লোক, বড় লোকদের তো কোনো মতি গতি ঠিক নাই, কখন কি বিপদ আপদ ঘটে যায়। তুমি ঠিকই বলেছ, আমরা এই দিকটা দেখব, আর তুমি যদি ওদিকের কোনো খবর পাও আমাদের জানিও। জি চাচি যান।